বাচ্চাদের তো বকতে নেই। তান্না খুবই ভালো মেয়ে, তাই না তান্না? কি ভাই, ভালো লাগছে ছাদে এসে? তানা, তুমি এটা কি করছো? তোমাকে কতবার বলেছি ওকে ঘর থেকে বাইরে বের করবে না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। মা, ঘর থেকে বের হলে ওর একটু ভালো লাগে, আর ডাক্তারও তো বলেছে ওকে একটু ঘর থেকে বের করতে, ওকে খোলা জায়গায় নিয়ে আসতে। শোনো তানহা, তোমার ওর বিষয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, ওর জন্য তো আমি আছি, আমি ওকে দেখে রাখবো। তুমি যে মা কতটা ওকে দেখে রাখো সেটা তো দেখছি আমি। তানহা, তুমি কিন্তু ইদানিং মুখে বেশি বেশি কথা বলছো। ঠিক আছে, তোমার যখন এতটাই ওকে টেক কেয়ার করার ইচ্ছা, তাহলে এক কাজ কর, কলেজের পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে ওকে টেক কেয়ার কর, ঠিক আছে? আহা, এত বকছো কেন তান্নাকে? বাচ্চাদের তো বকতে নেই। তান্না খুবই ভালো মেয়ে, তাই না তান্না? ভাই তুই থাক, আমি কলেজে যাচ্ছি। চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, তোমার ফেভারিট আইসক্রিম তোমাকে কিনে দিই। থাক, তার কোনো প্রয়োজন নেই, আমারটা আমি নিজে চলে যেতে পারি। আমি যখনই তোর মার কাছে আসি তুই সবসময় এরকম করিস তো? আরে আমি তোর বাবার অনেক আগের বন্ধু, এখন হয়তো তোর বাবা পৃথিবীতে বেঁচে নেই, আর তাছাড়া আমি তো তোর বাবার মতোই, তাই না? তুমি কার সাথে কথা বলছো? তুই তো জন্ম থেকেই জীবনটা একটা। শোন, চলো আমার রুমে গিয়ে রিভাইজ করি। চলো। জান, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এটা তো সেই আংটি যেটা আমি পছন্দ করেছিলাম, কিন্তু এটা তো অনেক দামি, 5 লক্ষ টাকা। এত বছর যাবত তোমাদের দায়িত্ব পালন করছি, কখনো খরচ করতে কৃপণতা করেছি আমি, বলো? আর এটা তো মাত্র সামান্য 5 লাখ টাকা, এটা কি এমন টাকা আমার জন্য, বলো? এত দামি গিফট যখন দিয়েছো তখন রিটার্ন গিফট তো দিতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, রিটার্ন গিফট তো আমি আশা করতেই পারি। তুমি এটা কি ছিল বলো তো? এটা কেমন মজা, আমি ভয় পেয়ে গেছিলাম। আরে বাবা, আমি বুঝতে পারি না যে তুমি এতটা ভয় পেয়ে যাবে। আচ্ছা সরি, এই দেখো কানে যাচ্ছে। আর ইউ শিওর? আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটাও কোনো প্র্যাঙ্কি হবে তোমার? জানতে না। বাইকে যাবি? তুমি বাইক কিনেছো?
বাহ, খুব ভালো। তোমার তো মজাই আর মজা। হ্যাঁ, R15 ভার্সন 4 নিয়েছি। তবে মজা এখন হবে না, মজা তো তখনই হবে যখন তুমি আমার বাইকের ব্যাক সাইডে বসবে। আচ্ছা ঠিক আছে, চলো। This just feels like yesterday. This just feels like yesterday. ডার্লিং, তোমার রিটার্ন গিফট অনেক দারুণ ছিল। তারা এইভাবে আমার সবগুলা সব পূরণ করতে থাকো, আর আমিও তোমাকে একের পর এক রিটার্ন গিফট দিতে থাকবো। এক মিনিট, আচ্ছা আমার ইমার্জেন্সি একটা কল আসছে, জমিয়ে দাও আমাকে। ওকে। হ্যাঁ হ্যালো, এত তাড়াতাড়ি 2 মিনিট শেষ হয়ে গেল? তুমি এক সপ্তাহ ধরে ফোন দিচ্ছি তোমার টাকার জন্য, তুমি তো ফোনই ধরছো না। তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করতে চলে আসি। আমার কাছে এখন কোনো টাকা নেই, তুমি পরে এসো। কোনো ব্যাপার না, টাকা নাই তো তুমি চিন্তা করো না, আমি আছি না। খবরদার, কতবার তোমাকে বলেছি তুমি আমার কাছ থেকে দূরে থেকে কথা বলবে। যাক বাবা, যখন 20 লাখ টাকা দরকার ছিল তখন তো খুব ভালোবেসে কথা বলছিলে, আর এখন বলছো দূর থেকে কথা বলার জন্য। আর কত কাঁদবে? একটা কাজ করো, বিয়ে করে নাও আমাকে, রানীর মতো করে সাজিয়ে রাখবে, তোমার সব টাকা শোধ করে দেবো। বাজে কথা একদম বলবে না, বেরিয়ে যাও। ভালোবেসে কথা বলছি বলে তুমি আমাকে থাপ্পড় মারবে? হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। আমার টাকা কখন পাবো? টাকা দিয়েছি বুঝলি, টাকা টাকা দাও আমার। ছাড়ো, ছাড়ো আমার হাত। চল, তুই আবার আসছিস এই বাসায়? তখন কতবার বলছি এই বাসায় না আসার জন্য, বড় হয়ে আমার কথা তুই বুঝতে পারছিস না? হাত ছাড়া। আচ্ছা একটা কথা বলো তো, আমি তো এই বাড়িতে টাকা চাইতে এসেছি, তুমি কি করতে এসেছ? বাজে কথা বন্ধ কর আর চুপচাপ এই বাসা থেকে বেরিয়ে যা। হ্যাঁ, আমি তো এই বাসা থেকে চলে যাব। 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, 24 ঘন্টার মধ্যে আমার 20 লাখ টাকা চাই। এই 24 ঘন্টার মধ্যে যদি আমার 20 লাখ টাকা না দেস, তাহলে পুরো বাড়িটাই বেচে দেবে, পথে বসে যাবে। মনে রাখবে, সময় মাত্র 24 ঘন্টা। হ্যাঁ, যা বেরিয়ে যা। মনে রাখবে, সময় মাত্র 24 ঘন্টা। যা তাড়াতাড়ি বেরিয়ে যাও। এখন আমি কি করি? আমি এত কম সময়ের মধ্যে 20 লাখ টাকা কোথায় পাবো? ডার্লিং, এত চিন্তা করো না তো। চিন্তা করবো না কেন? তুমি শুনলে না ও কি বলে গেল? ও আমাদেরকে বাড়ি ছাড়া করবে। আমি আছি তো, তাই না? আর এত চিন্তা করলে তো সমস্যার সমাধান হবে না। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, আমার সাথে একটা ডিল করে নাও। ডিল? কিসের ডিল? আমার সাথে যদি তুমি ডিলটা করো, তাহলে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, তুমি অনেক সুখে থাকবে। কিন্তু ডিলটা কি সেটা তো বলো। আসো বলছি আমি, বসো। ডিলটা হচ্ছে বিয়ে। বিয়ে? মানে আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে সোহনকে তুমি 20 লাখ টাকা দিয়ে আমার সমস্ত ঋণ শোধ করে দেবে? ইয়েস মাই ডার্লিং, আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দেব, তাহলে তোমার এই বাড়ি থেকে বের হতে হবে না। কিন্তু বিয়েটা আমি তোমাকে নয়, তোমার মেয়ে তানহাকে করব। এতে চমকাবার কিছু নেই, বরং এই ডিলটা তোমার ফায়দা হবে। কিন্তু বিয়েটা তো তুমি আমাকেও করতে পারো, তাই না? তানাকে কেন? দেখো সোনা, তোমার সাথে আমার যেরকম সম্পর্ক চলতেছে চলুক না, এটা তো ভালো। আর রইল বাকি বিয়ে, তোমার মেয়ে তানহাকে বিয়ে করে নি, তাহলে জিনিসটা সুন্দর হবে, সবসময় এখানে থাকবো, তোমার টেক কেয়ার করতে পারবো। দেখো, এই ডিলে যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে তোমার দুইটা ফায়দা হবে। প্রথম ফায়দা হচ্ছে 24 ঘন্টা আমি এখানে থাকবো,
তোমার আশেপাশে থাকতে পারবো, সবসময় কাছে পাবা। দ্বিতীয় ফায়দাটা হচ্ছে তোমার সমস্ত আবদার, চাহিদা, চাওয়া পাওয়া সব পূরণ করবো। তাহলে এখন তুমিই বলো, এই ডিলটা কি তোমার জন্য অনেক উপকার না? আমি এই ডিলে রাজি আছি, কারণ আমি তোমাকেও চাই আর টাকাও চাই। তাহলে চলে এসো। বাকি রইল তানহা, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। ইয়েস মাই বেবি।